বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল একমাত্র বিশ্ব মানের কোনো ট্রফি বাংলাদেশকে এনে দিয়েছে। একমাত্র দল আজ পর্যন্ত জাতীয় দল তো পারেইনি ভাই, কোনো মানে কোনো কাপে বাংলাদেশের জাতীয় দল আনতে পারেনি, কিন্তু এই 19 দলই কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ এনে দিয়েছে এক কথায়। তো এই 19 দল কিন্তু এখনো ভাই বিশ্ব সেরা, এখনো বিশ্ব সেরা। এই তো বাংলাদেশ এশিয়া কাপ খেলছে 19 দল, সেখানে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা অনেক দলই আছে, আফগানিস্তান অনেক দলই আছে, জাপান আছে। তো এই বাংলাদেশ আরেকবার দেখিয়ে দিল যে এই 19 দল বিশ্ব সেরা, সবসময়ই সেরা, সবসময়ই সেরা। পাকিস্তানের সাথে কি না বল করেছে ভাই ইমন, পাকিস্তানের সাথে 4টা উইকেট পেয়েছে। মারুফ দুর্দান্ত বল, পাকিস্তানের ব্যাটসম্যানরা মানে মাঠে দাঁড়াতে পারেনি, মাত্র 116 রানে পাকিস্তান অল আউট হয়ে গেছে। মানে পাকিস্তান এর আগে 4টা ম্যাচ খেলেছে, 4টাতেই জিতেছে, 4টাতেই দুর্দান্ত ভাবে জিতেছে, কিন্তু বাংলাদেশের কাছে এমন একটা হারছে, এমন ভাবে হারছে ভাই, মানে এইটা পাকিস্তানের কাছে লজ্জাজনক। আর বিশেষ করে ডিসেম্বর মাসে বাংলাদেশ আর ভারত মানে পাকিস্তান যদি খেলা হয়, তো সেই সময় কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে কিন্তু সে একটা উত্তেজনা কাজ করে। এই ডিসেম্বর মাসটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ডিসেম্বর মাসেই কিন্তু আবার হচ্ছে এই পাকিস্তানের থেকে সেমিফাইনালে জিতে এখন 19 দল কিন্তু এশিয়া কাপের ফাইনালে এখন বর্তমানে ফাইনালে। হয়তোবা ইন্ডিয়া তার মানে প্রতিপক্ষ হতে পারে ইন্ডিয়া, কিন্তু বাংলাদেশ যেভাবে খেলাটা খেললো, মাত্র 116 রানে অল উইকেট করে, আবার বাংলাদেশ ব্যাট করে মাত্র 2টা উইকেট পড়েছে, 8 উইকেটে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ ফাইনালে, সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে। তো বিষয় হচ্ছে, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের 19 দলের প্লেয়াররা সবসময় বিশ্ব সেরা, কিন্তু এই প্লেয়াররা যখন জাতীয় দলে আসে তখন কিন্তু এই যে বললাম বিশ্ব সেরা, কারণ বিশ্বকাপ নিয়ে এসেছে। ফাইনাল ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলে কিন্তু বাংলাদেশে বিশ্বকাপ আনছিল 19 দল। এই 19 দলের প্লেয়ারই ভাই এখন কিন্তু জাতীয় দলে খেলছে, আর পারছে না, মানে আর সেইভাবে আর পারে না, কারণ 19 দলে যে খেলাটা দেখাইছে সেটা কিন্তু জাতীয় দলে আর সম্ভব হয় না বা পারে না ওইভাবে। তো এই যে মানে যে ভেঙে পড়াটা, অন্য দেশে কিন্তু এটা হয় না ভাই। অন্য দেশের মানে 19 দলের ক্রিকেটাররা জাতীয় দলে আসলে কিন্তু সে একটা সার্ভিস দেয়। আমরা ইন্ডিয়াতে দেখলাম, ইন্ডিয়াতে কিছু প্লেয়ার 19 দলে খেলছে, এখন 19 দলের প্লেয়ার খেলছে, যখন আপনার হচ্ছে আফিফ বা হচ্ছে আপনার হৃদয়, এরা যখন 19 দলে খেলতো, তখন কিন্তু ইন্ডিয়ারও কিছু প্লেয়ার কিন্তু 19 দলে খেলতো। সেই সব প্লেয়ার কিন্তু এখন বর্তমানে জাতীয় দলে, তারা কিন্তু ভাই 10টা ম্যাচ খেললে 5টাতে 100 মারছে এখন বর্তমানে। মানে এখন বর্তমানে তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, আপনি রোহিত কোহলিদের চাইতে দুর্দান্ত ফর্মে আছে, তারা কিন্তু আসলেই ভালো খেলা খেলছে। আর বাংলাদেশের ওই সব 19 দলের প্লেয়ারগুলো আইসে ভাই, বিশ্ব সেরা প্লেয়ারগুলো আইসে বাংলাদেশের জাতীয় দলে এসে জাতীয় দলটাই শেষ করে দিয়েছে। আপনি 19 দলের ওই প্লেয়ারদের দোষ দিতে পারবেন না, কারণ এই সব প্লেয়ারদের নিয়ন্ত্রণ করতে পারে না বিসিবি। সেই জন্যই কিন্তু এই 19 দলের এই অবস্থা, এই 19 দলের থেকে প্লেয়ার আসলে এই অবস্থা হয়। তো যাই হোক, খুবই খুশির খবর যে পাকিস্তানকে মানে অনেক বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ফাইনালে। এখন দেখার বিষয় ফাইনালে কাদের সাথে আসলে ফাইনাল খেলাটা হয়, আর যত সম্ভব ইন্ডিয়ার সাথে হবে, কারণ ইন্ডিয়া শ্রীলঙ্কা যে খেলাটা খুবই অবস্থা খারাপ শ্রীলঙ্কার, আশা করি ইন্ডিয়ায় ফাইনালে যাবে। তো ইন্ডিয়ার সাথে খেলাটা হলে আলাদাভাবে একটা মজা থাকবে, যেমন পাকিস্তানে ছিল, এর চেয়ে তো বেশি এখন বর্তমানে ইন্ডিয়ার সাথে বেশি মজা হবে।